আপনারা দেখছেন SR24x7 নিউজ। থালিবান কিচেন অফ কম্বোজ আজকে পুজোর মেনু লঞ্চ করছে। এবছর পুজোয় আমরা মোটামুটি আমাদের যে মেনুগুলো আছে সেগুলোকে একটু ডেভেলপ করেছি। আমাদের এখানে আওয়াধি মাটন বিরিয়ানি, আওয়াধি চিকেন বিরিয়ানি, তার সঙ্গে রোলের বেশ কিছু আইটেম। বিরিয়ানিতে অনেকগুলো আইটেমই রয়েছে আমাদের, তার সঙ্গে সঙ্গে রোলেরও বেশ কিছু আইটেম আছে যেগুলো মোটামুটি আমাদের ধারণা এবারে সবাইকে খুব অ্যাট্রাক্ট করতে চলেছে পুজোতে। দেখুন, পুজো পুজো মানে পুজোর সঙ্গে সঙ্গে ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া, এটা হচ্ছে পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। তো পুজোর প্যান্ডেল হপিং কখনো কমপ্লিট হয় না যদি সেটাতে কোনো রকমভাবে মানে পেট পুজোটা না থাকে। তো তো সেই কারণে আমরা সেরকমভাবেই মেনুটা সাজিয়েছি। যারা মানে রসনা তৃপ্তি চান অনেকক্ষণ টাইম নিয়ে, তো তাদের জন্য তো বিরিয়ানি বা আমাদের অন্যান্য পদগুলো রয়েছে। তার সঙ্গে সঙ্গে যারা চটজলদি কিছু চান তাদের জন্য বেশ কিছু রোল রয়েছে আমাদের এখানে। তার মধ্যে মহারাজা রোল আমাদের খুবই পপুলার, যেটা সাইজের দিক থেকে খুবই বড়। কিন্তু সাইজের দিক থেকে বড় মানে এটা নয় যে আমরা কোনো রকমভাবে সেটার সঙ্গে কোয়ালিটির সঙ্গে কোনো রকমভাবে কম্প্রোমাইজ করেছি। এটা কোয়ালিটির দিক থেকেও সেরকমই। এটাতে মানে সাইজ যেরকম, কোয়ান্টিটি, টেস্ট, মানে ইন্ডিয়ান স্পাইসেসের যে অ্যারোমেটিক ফিল সেটাও কিন্তু অ্যাভেলেবেল এটাতে। তো তার ফলে সবাই কিন্তু খুব র্যালিশ করবার স্কোপ পাবেন বিষয়টা। মানুষের রেসপন্স সব থেকে বড় বড় ব্যাপার, ভালোবাসাটাও প্রচণ্ড রকমভাবে আমরা পেয়েছি। এখন থালিবান শুধুমাত্র হাওড়াতে আবদ্ধ নয়, আমাদের প্রচুর গেস্ট আসেন যারা হাওড়ার বাইরেতে থাকেন, তারা নিয়মিত থালিবানে আসেন। সেটা অবশ্যই বিরিয়ানির জন্যই। বিরিয়ানি হালকা স্বাদের যে বিরিয়ানি সেটা প্রেফার অনেকেই করেন, তারা আমাদের এখানে আসেন। আর একটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে, আমি মানে অবশ্যই আমি মেনশন করব, যেহেতু আমাদের বিরিয়ানিতে ফুড কালার ব্যবহার করা হয় না, ডালডা ব্যবহার করা হয় না। যারা অনেক সময় বিরিয়ানি পছন্দ করেন কিন্তু হয়তো অ্যালার্জির কারণে বিরিয়ানি খেতে পারেন না, তারা কিন্তু আমাদের এখানে আসেন। তার ফলে বাড়ির বয়স্কদের জন্য অনেকে বিরিয়ানি নিয়ে যান এখান থেকে, বাচ্চাদের জন্য নিয়ে যান। যারা হয়তো ডালদাকে বা ফুড কালারকে সেফ বলে মনে করেন না, তারা কিন্তু এখান থেকে বিরিয়ানি নিয়ে যান নিয়মিত। তো সেটা আমাদের কাছে একটা বড় পাওনা। আমরা এবারে কোনো আলাদা করে থালি মানে কোনো থালিতে আমরা রাখছি না পুজোর সময়, কারণ সেক্ষেত্রে কোয়ালিটি মানে ইনগ্রেডিয়েন্টস সার্ভ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যে কারণে আমরা শুধুমাত্র আলাকাটেই আমরা সার্ভ করতে চলেছি, এবং সেটা যথেষ্ট পরিমাণে থাকছে। মানে আমরা কোয়ান্টিটি, আমরা মেনুতে সেটা মেনশনও করে দিই কোয়ান্টিটি কতটা, যার ফলে কেউ যখন অর্ডার করেন তখন তার পক্ষেও খুব সুবিধে হয় অ্যাকচুয়াল কতটা তাকে সার্ভ করা হবে সেটা বুঝতে, সেই অনুযায়ী তারা অর্ডার করতে পারেন। যারা হাওড়াতে থাকেন তাদের জন্য হাওড়া ইন্ডোর স্টেডিয়াম খুব পরিচিত জায়গা। তো হাওড়া ইন্ডোর স্টেডিয়ামের জাস্ট উল্টো দিকে আমরা আছি। আর যারা কলকাতা থেকে বা অন্য কোনো ডিস্ট্রিক্টসের থেকে আসতে চান, এটা সেকেন্ড হুগলি ব্রিজের থেকে জাস্ট 5 মিনিটস অ্যাওয়ে। খুব অল্প সময়ই কলকাতার মধ্য কলকাতা থেকে এখানে পৌঁছানো যায়। আমার নাম সৈকত মণ্ডল।